দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আমরা দেখছি এখানে কিন্তু একটি গরু এই ট্রাক থেকে কিন্তু আনলোড হলো, আর এই সামনে আমরা দেখছি চতুর্পাশে বেশ কিছু গরু বাঁধা আছে। এগুলো কিন্তু বেশ কয়েক হাট ধরেই কেনা হয়েছে, চট্টগ্রামের উদ্দেশ্যে চলে যাবে। এখানে আরো একটি গরু নামানো হচ্ছে। আদর ভাই, কি অবস্থা বলেন, কয়টা হলো টোটাল? 20টা। এই যে এটা কত হয়েছে ভাই? এটা হচ্ছে 1,16,000। 1,16,000। এই যে আরো একটা নামতেছে টাইগার, কত হয়েছে ভাই? এটাও 1,16,000। এই যে ও মানে জোড়া 2,32,000। 2,32,000। আসসালামু আলাইকুম ভাইজান, চট্টগ্রাম থেকে। টার্গেট ফিল আপ কটা হলো টোটাল? 20টা কেনার উদ্দেশ্যে আসছিলেন মনে হয়। আচ্ছা, এগুলো মানে আপনার পৃথক ভাবে নাকি তিনজন মিলে কিনলেন? না, একসাথে। ও শেয়ার একজনেরই। আচ্ছা, 3 হাট ঘুরে কিনলেন আমরা দেখলাম। কেমন মনে হলো সব মিলিয়ে? আছে ইনশাআল্লাহ ভালো আছে। ইনশাআল্লাহ ভালো। কেন দানি কম হলেও হ্যাঁ মোটামুটি রেটটা ভালো আছে। রেটটা ভালো মানে ভালো বলতে কি বুঝালেন? রেটটা বেশি দিকে নাকি কমের দিকে? বেশি না, মিডিয়ামের মধ্যে আছে, বেশিও না কমও না। বেশিও না কমও না, মিডিয়ামের মধ্যে মানে কেনা যায়। এগুলো কি কাটাইয়ের জন্য নাকি খামারের জন্য? কাটাইয়ের জন্য। কাটাই আর পালার আছে 2-3 পালার আছে। আচ্ছা, আপনারাই কাটাই করেন? হ্যাঁ, একটা ড্রাইভার না, আমরা না, হাটে বিক্রি করেন। আচ্ছা, আমাদের অনেস্টলি বলেন তো কত টাকা মন ধরে কেনা গেল? এটা ধরেন হয়তো যে গাবি যেগুলো আছে এগুলো ধরেন 22-23 হাজার টাকা। 22-23 কেনা গেছে? তাই নাকি? এত ডাউন হয়ে গেছে? এত ডাউন হয় না, কেনার মধ্যে ডিপেন্ড করে। আর সারগুলা তো অনেক, সারগুলো 30-এর উপর, যেগুলো পালার না, আমরা কাটাইয়ের যেটা সেটার কথা জিজ্ঞেস করছি। হ্যাঁ, কাটাইয়ের গরু আমাদের একটা নিচের কথা, দুইটা মাত্র। তারপরে কত টাকা মন ধরে গেল একটা ধারণা দেবেন? 25-এর উপর পড়ছে। 25-এর উপর পড়ছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দামগুলো জানা যাবে তো গরুগুলার? আপত্তি না থাকলে আদর ভাই বলতে পারবে। আপত্তি নাই তো দাম জানতে? আচ্ছা ঠিক আছে, তাহলে আদর ভাই, তা আমরা দেখলাম এখানে 2টা। আচ্ছা, আর বাকিগুলা এপাশে রয়েছে কিছু না? এই পাশে এই যে এটা বেশ সুন্দর। আচ্ছা, কত হয়েছে ভাই আতর ভাই? 1,38,000। 1,38,000 এইটা। আচ্ছা, তার পাশেরটা 1,01,000। 1,01,000। এগুলো পোষার। আর এটা 1,01,000। দেখি 1,01,000। এগুলো কোন হাট থেকে কেনা? এগুলো ন্যাকমন্ডর হাট থেকে। তার পাশেরটা এটা হচ্ছে 67। এটা 63। এটা কত? 61। তাহলে এই সাইজের গরুগুলোকে রেট একটু কমের দিকে নাকি মনে হচ্ছে? এই যে 63 যেগুলো বললেন, 61 বললেন, এগুলো তো একটু কমে মনে হচ্ছে। আচ্ছা, তার পাশেরটা গায়ে বাছুর আমরা আজকে যেগুলো দেখলাম হাটে কিনলেন, কত সম্ভবত 67 কত? হ্যাঁ 67। আচ্ছা থাক, রেস্ট করুন, উঠায় না, থাক অনেক দূরে যাবে। এটা গাভী কত? 73,000। ও, এটা কি পাঠা নাকি? পাঠা। কি এলাকায় কিনছেন না হাটে কিনলেন? এলাকায়। কত হয়েছে এই পাঠা? 18,000। এটা কি জাতের ভাই? আচ্ছা, এটা তাহলে 18,000। আচ্ছা, তার পাশে 68। এখানে 44। তার পাশে 67। এটা 61। এটা 51.5 51.5
তার পাশে 61, না এটা হচ্ছে 53। ও 53। তারপর সেটা কত? 61টাও, ওটাও 61, ওটাও 61। আর এটা কি বকনা নাকি ফ্রিজিয়ান? 1 লাখ কত? 5.5। তাহলে 1,05,500 কেনা হয়েছে এইটা। তাহলে টোটাল গরু হলো কটা? টোটাল 20টা। এই 20টা যাবে এই গাড়িতে লোড হয়ে চট্টগ্রাম। কত হয়েছে ট্রাক ভাড়া? কত হয়েছে? 32,000 টাকা ট্রাক ভাড়া। তাহলে টোটাল 32,000। আপনার ছবিটা ও ভাই আসছিল। আসসালামু আলাইকুম। কয়জন মিলে আসছিলেন ভাইয়া? আমরা 5 জন মিলে। টার্গেট ছিল কতগুলো কেনার? টার্গেট ছিল 20-22টা এরকম। 20টা কেনা হয়ে গেছে। আচ্ছা, আপনারা তো ভিডিও দেখে আসছেন দামের একটা আইডিয়া নিয়ে। তো যে টার্গেট করে, যে আইডিয়া করে আসলেন এই দিনাজপুর, মিলেছে টার্গেট অনুযায়ী? ইনশাআল্লাহ মিলেছে। ইনশাআল্লাহ মিলেছে। বাকিগুলো খামার, আপাতত সম্ভবত খামারে তুলবেন। আপাতত খামারে তুলবো। খামারে তুলবেন। ওই মাছ পনেরো খাবার করে সবগুলো মাংস কিনছি, তো ওগুলো কিনছি পালার জন্য। মাংস ধরে কিছু বিক্রি করবেন আর বাকিগুলো পালার, যেগুলো পালার ওগুলো রেখে দেবো, সেটেল করে তারপরে গোস্ত ধরে সেল দেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুভকামনা রইল। ওকে। তাহলে এটা যাচ্ছে। ট্রাক ভাড়া কত বললেন? 32,000 টাকা ট্রাক ভাড়া। দেখছেন যে প্রসেসিং চলছে। কি প্রত্যেকটাই কি ট্যাগ লাগানো হচ্ছে? আচ্ছা, আমাদের বলেন তো কি অবস্থা সব মিলিয়ে সার্বিক বাজার অবস্থা? যেভাবে গরু কিনা হয়েছে, হ্যাঁ, এরা যদি এখানে যে গরু প্রতি খরচ বাদ দিয়ে যায়, হ্যাঁ, আমার ম্যাক্সিমাম 5-10 হাজার টাকা, ওরা বলছে 5-10 হাজার টাকা গরু প্রতি, বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। আচ্ছা, কিন্তু গরু কিনতে গেছে এখন ভালো মতো। আচ্ছা, আপনাদের কেনাকাটার সাথে আছেন ইনশাআল্লাহ। এখন যোগাযোগ করবে কিভাবে? যোগাযোগ মোবাইলে 0171 হ্যাঁ 663 হ্যাঁ 5424। ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।